আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি মহান রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় বন্ধুরা, আজকে আসছি আর একটা বিষয় নিয়ে। সেটা হলো আমাদের সকলেরই প্রিয়, আমরা যাদেরকে আদর করি, বাচ্চা। আমাদের বাচ্চারা অনেক প্রিয়, অনেক ভালোবাসার তারা। কিন্তু এই বাচ্চা যখন কান্দে, যখন ক্রন্দন করে, তখন বাবা মা যারা আছেন আমাদের অনেক কষ্ট লাগে। বাচ্চারা যদি একাধারে কাঁদতেই থাকে অনর্গল কাঁদতেই থাকে, তখন নিজেকে তখন এত খারাপ লাগে, সেটা আমি নিজে অনুভব করি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই প্রিয় বন্ধুরা, বাচ্চা যদি অতিরিক্ত কান্নাকাটি করে তাহলে কি করবেন? সর্বপ্রথম আস্তাগফার, দরুদ ইব্রাহিম পাঠ করে, সূরাতুল ফাতিহা পাঠ করে তাকে দম করবেন। আয়াতুল কুরসি পাঠ করে দম করবেন। সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করে দম করবেন। দম করার পরে দেখবেন যে আল্লাহ তাআলার মেহেরবানিতে বাচ্চাটা আস্তে আস্তে কান্দা বন্ধ করে দিবে। আর এভাবে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, 2-4 দিন এভাবে করলে বাচ্চাটা আস্তে আস্তে ক্রন্দন করা বন্ধ হয়ে যাবে, কান্দা বন্ধ হয়ে যাবে। তবে কখনো কখনো দেখতে হবে যে বাচ্চা নির্ধারিত কোনো বাড়িতে কান্নাকাটি করে, অন্য কোনো বাড়িতে কান্নাকাটি করে না, সেই ক্ষেত্রে বাচ্চাকে জিন্নাতের চিকিৎসা করতে হবে। সেই ক্ষেত্রে বাচ্চাকে দূরে থেকে কোনো জিন্নাত তাকে আসর করে, তাকে ভয় দেখায়, তাকে মারে, তার খেলার সহপাঠী যারা আছে তাদের আকৃতি ধরে আসে, তাকে অনেক মারধর করে, বা বাবা মার আকৃতি ধরে এসে তাকে মারধর করে, ভাই বোনের আকৃতি ধরে এসে তাকে মারধর করে। তাই বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে, এ বিষয়ে আপনারা জিন্নাতের চিকিৎসা নিতে হবে। জিন্নাতের চিকিৎসা নিতে হলে কোনো আপনার নিকটস্থ যারা আছে, যারা রাকি বা মোদাব্বির, যারা ভালো চিকিৎসা দেন, ওলামা একরাম যারা আছেন, তাদের কাছে যাবেন, মশওয়ারা নেবেন। তারা ভালো মশওয়ারা দিবে বা ভালো চিকিৎসা দিবে। দেখবেন আল্লাহ তাআলার কোরআনের বা দৌলতে বাচ্চা আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তারপরেও যদি কান্নাকাটি বন্ধ না হয়, তাহলে ভালো একজন মোদাব্বিরের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা কল দিতে পারেন, কল দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আরেকটা ভিডিওতে অন্য আরেক দিন। আমি সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।